রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনি জীবন ভরে দোষ করেছি ঘরে পড়ে। আমি জেনে শুনি জীবন ভরে দোষ করেছি ঘরে পড়ে। আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমানের নাম নিলে? ওই নামের গুণে তরিয়ে যাব কেন এ জ্ঞান দিলে? দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, তুমি শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlil ফালা হাদিya lahu। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل
গগনে ভবনে যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক ও মালিক, সৃষ্টিকর্তা, রুজিদাতা, যিনি আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তি দেন, দুঃখ কষ্ট দেন, রোগ বালা দেন, আরোগ্য দান করেন। যে রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, যিনি আমাদেরকে কাঁদান, যিনি আমাদেরকে হাসান, যিনি আমাদের জীবন দান করেন, যিনি আমাদের মৃত্যু দান করেন। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়ে গেছেন। আজকে আলোচ্য বিষয় হাসি কান্না নিয়ে, তবে হাসি নয়, শুধু কান্না নিয়ে। বর্তমান পৃথিবীর মানুষ অধিকাংশ হাসি নিয়ে ব্যস্ত। অবশ্য যেখানে যুদ্ধ বিগ্রহ চলছে সেখানে দিনরাত মারকাট চলছে, হাহাকার চলছে, হাহুতাশ চলছে, কান্না চলছে। কিন্তু আমরা যারা আরামে আছি, তারা আরাম নিয়ে, স্যাটেলাইট নিয়ে বড় আনন্দে আছে এবং সর্বদা এমন হাসা হাসছি যে হাসতে হাসতে আমাদের হৃদয় মৃত হয়ে গেছে, মরা হয়ে গেছে। অথচ উচিত হলো কান্না করা, কিন্তু কান্না তো এমনি করা যায় না। কান্না করে এমনি আসে না, কোন দুঃখ হৃদয়ে থাকলে তবেই কান্না আসে। আমরা আজকে সেই কান্না নিয়ে আলোচনা করব আর দেখব এই কান্নার ব্যাপারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন, কোথায় কিভাবে কান্না করেছেন, সাহাবারা কোথায় কিভাবে কান্না করেছেন, এবং আমাদেরও সেইভাবে কান্না করা উচিত। কান্না করলে লাভ কি? এক বিন্দু চোখের অশ্রু জাহান্নামের ওই জ্বলন্ত আগুনকে নির্বাপিত করতে পারবে। এক ফোঁটা অশ্রু যদি আপনি বহান আপনার চোখে, তাহলে ওই জ্বলন্ত আগুন, যে আগুন এই পৃথিবীর আগুন থেকে 70 গুণ তেজ বেশি, সেই আগুন নিভিয়ে যাবে। চোখের পানি, এক বিন্দু মাত্র পানি। আল্লাহ আমাদেরকে হাসান, আল্লাহ আমাদেরকে কান্নান। আল্লাহ বলছেন ওয়ান্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, তিনি হাসান আর তিনি কাঁদান। আলোক ও ছায়া, হাসি ও অশ্রু, বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য লভিছে, রাজায় মারিছে দিক। শিখাইছে ওরা কেমনে আমরা কাঁদিব জীবন ভরে, কত ভালো হতো যদি শিখাইত হাসিব কেমন করে। আপনি হয়তো বলবেন, হুজুর আমরা এত দুঃখ কষ্টে বাস করছি, আপনি আমাদেরকে হাসি শিক্ষা দেবেন। হাসি শিক্ষা না দিয়ে কান্না শিক্ষা দিচ্ছেন। আমরা কান্না তো করতেই জানি, কান্না তো এমনি দুঃখ হলে আসে, কিন্তু হাসতে জানি না। কিন্তু এ কথা ভুল, হাসতেও আপনারা জানেন, বরং হাসির জিনিসটাই বেশি। অবশ্য কোনো কোনো মানুষের দুঃখ, যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কি
কিন্তু অধিকাংশ মানুষের হাসি বেশি, কান্না কম, আর তার জন্যই শিক্ষা দিতে হচ্ছে। অতএব তো আপনারা এই কথা বলা আল্লাহুনি আলা বুকাই মা কুনতু আরিফুহু লাইকাহুম আল্লাহুনি কাইফা আবতাসিমু, এই কথা ঠিক না। কান্না শিক্ষা দেওয়ার দরকার আছে, কারণ অধিকাংশ মানুষ কান্না করে না। কোন কান্না করে না? যে কান্না তার উপকারে আসবে। এই কান্না সবাই পারে। আঘাত দিলে কাঁদে, সবাই কান্না করে। কারণ যদি আঘাত পায় সে কান্না করবে। কারো মা মারা গেছে কাঁদবে, কারো ভাই মারা গেছে, কারো ছেলে মারা গেছে কাঁদবে, কারো তৈরি বেটা মারা গেছে কাঁদবে। এটা স্বাভাবিক। এটা শিক্ষা দিতে তোমার বেটা মারা গেছে তুমি কান্না করো, বরং ওখানে শিক্ষা দিতে হবে কান্না করো না। তাহলে কোন কান্না শিক্ষা দেবো সেটাই আপনাদেরকে বলবো। এমন এক কান্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে সে ব্যক্তি জাহান্নামে যাবে না। কি কোন কারণে শিক্ষা দিচ্ছি? আল্লাহর ভয়ে কান্না কঠিন, সহজ জিনিস না। কারণ আপনি ব্যক্তিগত স্বাভাবিক জীবনযাত্রার কথা খেয়াল করুন। যদি আপনার কাছে খবর আছে যে আপনার বড় ছেলে বাংলাদেশে মারা গেছে, আপনি কাঁদবেন না, কারণ আপনি বিশ্বাস করছেন না যে সে মারা যেতে পারে বা মারা গেছে। কখন কাঁদবেন জানেন? যখন আপনি বিশ্বাস করবেন যে সত্য পক্ষেই সে মারা গেছে। আর যতই আপনি শোনেন যে মারা গেছে, আপনি বিশ্বাস না করলে পরে কাঁদতে পারেন না, আপনার চোখে পানি আসতে পারে না। তেমনি আল্লাহর ভয়ে আপনি কাঁদবেন কখন? যখন আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা, সঠিক বিশ্বাস, সঠিক ভয় আসবে তবে। আর যদি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা, সঠিক ভয়, সঠিক বিশ্বাস না আসে, তাহলে আপনার চোখে পানি আসতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে সে ব্যক্তি জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার, যতক্ষণ পর্যন্ত না দোয়ানো দুধ স্তনে ফিরে যায়। গায়ে দোয়ানোর পর যে দুধ আপনি পাত্রে রাখবেন, সেই দুধ কি আজ স্তনে ফিরিয়ে দেওয়া সম্ভব? তেমনি ওই মানুষের জাহান্নামে যাওয়া অসম্ভব যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে। তিনি আরো বলছেন, আইনানি লা ইয়ামাসসুহুমুন নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুটো চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন দুটো চোখ? যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর সেই চোখ জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করবে না, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সদা জাগ্রত হয়ে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিনি আরো বলছেন, সাত ব্যক্তি কাল আরশের নিচে, কিয়ামতে আরশের নিচে ছায়া পাবে। সাত ব্যক্তি। সেই সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো সেই যে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে আল্লাহকে নির্জনে স্মরণ করে, আর নির্জনে স্মরণ করে তার চোখ দিয়ে পানি বয়ে যায়। আল্লাহকে নির্জনে স্মরণ করে, কেউ নেই, নির্জনে স্মরণ করে কেন হলো সে কথা বলছি পরে। কেন নির্জনে স্মরণ করবে? সুতরাং আপনার উচিত, আমার উচিত আল্লাহর ভয়ে কান্না করা। আল্লাহর ভয়ে কি করে কান্না করবো? কোন একটা বিষয় নেন, আপনার জীবনে বহু বিষয় আছে, একটা বিষয় নিয়ে আল্লাহকে স্মরণ করে নির্জনে আপনার চোখের পানি বয়ে দেন। গোপনে আল্লাহর মহত্ব ও বিশালত্বের কথা স্মরণ করে ভয়ে তার কান্না আসে। বিশাল আল্লাহ, কত বড় আল্লাহ! আল্লাহ সম্পর্কে ধারণা কি? কত বিশাল কুরসি, আর কুরসি আল্লাহর পা রাখার জায়গা, তার উপরে আরশ। কত বিশাল আরশ! সারা সৃষ্টির সব থেকে বড় সৃষ্টি হচ্ছে আরশ। সে আরশের উপরে আল্লাহ। কত বিশাল আল্লাহ! আল্লাহ সব জায়গাতে দৃষ্টি আছে, আল্লাহ সব
যেসব কথা আপনি চিন্তা করেন, আল্লাহ ভয়ে আপনার চোখে পানি আসবে। নিরালায় বসে তার প্রতি ভালোবাসার কথা স্মরণ করে তার চোখে অশ্রু ঝর্ণা প্রবাহিত হয়। সেই ব্যক্তি, যে ব্যক্তি কারো সে নিজে ছায়া হবে, একান্তে তার দেওয়া কত নিয়ামতের কথা স্মরণ করে মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে চোখে পানি বহায়। আপনি বলেন, এক জায়গায় বসে কোন অন্ধ কক্ষে বসে অথবা নির্জনে কোন জায়গাতে বসে, হে আমার প্রতিপালক, কষ্টের পর আমাকে স্বস্তি দিয়েছো তুমি, তোমার কৃতজ্ঞতা কি শেষ আছে? ছেঁড়া কাঁথায় ঘুম দিয়ে লাল কাঁথার স্বপ্ন দেখতাম, সে স্বপ্ন বাস্তব করে দিয়েছো তুমি। তোমার প্রতি কি ভক্তি না আছে? কুলে ঘর থেকে তুলে এনে বালাখানার বাসিন্দা করেছো আমায়, তোমার কথা কি বলতে পারি? দারিদ্রের সাথে লড়তে লড়তে বেঁচে আছি, আজ রাজা বানিয়ে দিয়েছো আমাকে, তোমার প্রতি কি কৃতজ্ঞতায় চোখে পানি না আসে? দয়া বলে, কে গো তুমি, মুখে নাই কথা, অশ্রু ভরা আঁখি, আমি কৃতজ্ঞতা। দয়া বলে, কে গো তুমি, মুখে নাই কথা, অশ্রু ভরা আঁখি বলে, আমি কৃতজ্ঞতা। আল্লাহর সামনে যখন কৃতজ্ঞতা প্রকাশ করবেন, মুখে বলার দরকার নেই, চোখে দুঃখটা পানি যদি আপনি বয়ে দেন, সেটাই হবে আপনার কৃতজ্ঞতা। লাঞ্ছনার জুতা খেতে খেতে কত ঘুরেছি, আজ সম্মানের উচ্চ আসনে স্থান দিয়েছো আমাকে, তোমার প্রতি কি অনুরাগ না আসে? অনেক কিছু দিয়েছো আমাকে, আবার অনেক কিছু থেকে বঞ্চিত রেখেছো। সবাইকে তুমি সব জিনিস দাও না আল্লাহ, সবাই তো সব চাওয়া পায় না। সেই বঞ্চনার বুকে কি কান্না বাষ্প চেপে রাখা যায়? মরমে লুকানো কত দুঃখ ঢাকিয়া রয়েছে মুখ, কাঁদিবার নাই অবসর, কথা নাই তাই ফটকো। মরমে লুকানো কত দুঃখ ঢাকিয়া রয়েছে মুখ, কাঁদিবার নাই অবসর, কথা নাই শুধু ফাটে বুক। মানুষ দুঃখের কথা অপরকে বললে দুঃখের ভাব লঘু হয়ে যায়, হালকা হয়ে যায়। মনের ভিতরে চাপা রাখলে মনের কষ্ট বেশি পায়। হৃদরোগ, হার্টের কোনো অসুখ হতে পারে, কিন্তু সেই কথা যদি অপরকে বলা যায় তাহলে মন হালকা হয়ে যায়। কিন্তু সব কথা সবাইকে বলা যায় না। এমন কথা আছে সবাইকে বলা যায় না, একান্ত গোপন কথা সবাইকে বলতে পারেন না। একান্ত ঘরেলু কথা, ঘরোয়া কথা আপনি বাইরের কাউকে বলতে পারেন না। আপনার একান্ত আপনজন যদি আপনাকে কষ্ট দেয়, আপনি বাইরে বলতে পারেন না, কিন্তু একজনকে বলতে পারেন। আল্লাহকে বলেন, গোপনে গোপনে আল্লাহকে বলেন, নির্জনে তোমার কাছে বলেন আল্লাহকে, আল্লাহ আমি নির্জনে তোমার কাছে আমার গোপন কথা বলছি, আর সেই বলে আমি আমার চোখে অশ্রু ঝরাচ্ছি। প্রভু গো, তুমি আঘাত দিয়ে আমার কান্না দেখতে চাও, তাই আমি কাঁদি। তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার, তাই আমি কাঁদি। সবারই বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, কিন্তু আল্লাহর বিরুদ্ধে? ভাই আমাকে দুঃখ দিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ করতে পারি। স্ত্রী আমাকে দুঃখ দিয়েছে, তার বিরুদ্ধে আমি শ্বশুর শাশুড়ির কাছে অভিযোগ করতে পারি। ছেলে আমাকে কষ্ট দিয়েছে, তার জন্য আমি আমার বাবা মায়ের কাছে অভিযোগ করতে পারি। একজনের বিরুদ্ধে অন্যের কাছে অভিযোগ করতে পারি, কিন্তু আল্লাহ যদি আমাকে কষ্ট দেয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে কারো কাছে অভিযোগ করা যাবে না। তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাই আমি কাঁদি। সবারই আশা পূরণ করতে পারি না, তাই আমি কাঁদি। অন্যের দুঃখ দেখে দুঃখ পাই, তাই আমি কাঁদি। সবারই কান্না দেখেও সবারই চোখের পানি আমি বুঝতে পারি না, তাই আমি কাঁদি। কাছে থেকেও অনেকের ব্যথা দূর করতে পারি না, তাই আমি কাঁদি। মানুষের দুর্দিন দেখে কাঁদি, কিন্তু সে কাঁদার লাভ কি যদি তা দূর করতে না পারি? পকেটে পয়সা না থাকলে পরের দুঃখে আহা বলে কোনো লাভ নেই। পয়সা দিতে পারলে তো আহা বলে লাভ আছে। এক গরিব মানুষ টেলিফোন করে বলছে আমাদের খোঁজ খবর নেন না, আমরা কি অবস্থায় আছি। ভাই, খোঁজ খবর নিয়ে হবে নাকি? কারণ আমরা দুঃখের কথা বলবেন, আপনি দুঃখ পোষণ করতে পারবেন না, লাভটা কি করবো? ভাই কেমন আছো? ভাই আমার দিন চলছে না, 5,000 টাকা পাঠাও। আর আমার নাম 5,000 টাকা পাঠাও ক্ষমতা নেই, তোমার অবস্থা জিজ্ঞেস করে লাভটা কি? দুঃখ দূর করতে পারি না বলে আমি কাঁদি। ছোটবেলা থেকে কেঁদে আসছি, তাই আমি কাঁদি। আমি যে স্বপ্ন দেখছিলাম তা ঘুম ভেঙে গেছে, তাই আমি কাঁদি। আমার জীবনে একটি বড় অসঙ্গতি আছে, জীবনের একটা অসঙ্গতি আছে, সুখ পাই না,
তাই আমি কাঁদি। আমার বুকের ভিতরে বড় শূন্যতা আছে, আর সেই শূন্যতায় অশ্রু সাগর আছে, তাই আমি কাঁদি। যা চাই তা পাই না, তাই আমি কাঁদি। যা পেয়েছিলাম তা হারিয়ে গেছে, তাই আমি কাঁদি। আর যা আছে তা চাই না, তাই আমি কাঁদি। একান্ত আপনজন ভুল বুঝে যখন আমাকে দূরে ঠেলে দেয়, তখন আমি তোমার কাছে কাঁদি। আপনজন ভাইরা যখন আমাকে ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে দেয়, তখন আমি তোমার কাছে কাঁদি। লোকের দেওয়া আঘাতের বিনিময়ে আঘাত দিতে পারি না বলে আমি তোমার কাছে কাঁদি। গাড়ির বদলে গাড়ি দিয়ে শোধ দিতে পারি না বলে আমি তোমার কাছে কাঁদি। তোমার সবল সৃষ্টি যখন আমার মতো দুর্বলদের সুখ সামগ্রী কেড়ে নিতে চায়, তখন আমি তোমার কাছে কাঁদি। যখন আমি বিপদগ্রস্ত অথবা পীড়িত হই, তখন আমি তোমার কাছে কাঁদি। যখন তুমি আমাকে পরীক্ষা করো, তখন আমি বিপদ করবে নির্জনে ইউনুসের মতো কাঁদি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বিপদ যদি তুমি মুক্তি দাও, ইউনুসকে যখন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলে, আমি তাই কাঁদি। যখন আমার আপনজনেরা যুক্তি করে আমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য বিপদের অন্ধকূপে নিক্ষেপ করে, তখন আমি ইউসুফের মতো তোমার কাছে ঘুমিয়ে বসে অন্ধকার মাঝে বসে কাঁদি। যখন নোংরা প্রকৃতির লোকেরা উদ্দেশ্য প্রণীত ভাবে আমার চেহারায় কলঙ্কের কালিমা লেপন করে, তখন আমি আয়েশার মতো তোমার কাছে কাঁদি। আইয়ুব নবীর মতো যখন আমাকে দুঃখে স্পর্শ করে, বালা মুসিবত স্পর্শ করে, তখন আমি কাঁদি। আর মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন মানুষের হিংসা, পরস্পরী কাতরতাবশত আমার যশ দেখে রোষ করে, আমার সম্মান দেখে হিংসা করে, তখন আমি তোমার কাছে কাঁদি। লোককে তোমার অবাধ্যতা করতে দেখি, তাই আমি কাঁদি। পাপ থেকে বাঁচতে পারি না, তাই আমি কাঁদি। তোমার আযাবকে ভয় করি, তাই আমি কাঁদি। আমার আমল কবুল হবে কিনা, যে আমল করছি কবুল হবে কিনা, যে নামাজ পড়ছি তা কবুল হবে কিনা, যে রোজা রাখছি তা কবুল হবে কিনা, যে হজ উমরা করছি যাওয়া আসা কবুল হবে কিনা, তার আশঙ্কায় আমি কাঁদি। তোমার জান্নাতের লোভে কাঁদি। তোমার জান্নাত যেতে পারবো কিনা, আমার আসল ঘর কথা জান্নাত। যে জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছো, সেই আসল ঘরে ফিরে দিতে পারবো কিনা। কারণ পথ বড় বন্ধু, বড় কষ্টে, পথে বহু পকেটমার আছে, ডাকাত আছে, এবং পথে এমন চোর আছে, এমন ছিনতাইকারী আছে যে আমার সর্বস্ব লুট করে নেবে। সব থেকে বড় ডাকাত শয়তান। সেই শয়তান আমার আসল ঘরে ফিরে যেতে দেবে কিনা, সেই ভয় হয়, সেই আশঙ্কা হয়। তাই আমি কাঁদি। আমার চির সঙ্গিনীদের বিরহে আমি কাঁদি। তাদের সাথে মিলনের তীব্র আকাঙ্ক্ষায় আমি কাঁদি। বেহেশতি হুরের মজনু আমি মন রেখেছি মাথি, মিলন আশায় প্রেমের নেশায় এখন হতে কাঁদি। লোকালয়ে কাঁদলে লোকে আমাকে সত্যি পাগল বলবে। লোকের সামনে যদি কাঁদি, লোক বলে লোকটা পাগল, কাঁদতে কাঁদছে, কারণ আপনি বুঝতে পারবে না। তাই দুজনে কাঁদি। মজলিসে কান্না করলে হয়তো লোকে বলবে লোক দেখিয়ে কাঁদছে, তার মানে রিয়া হবে, লোক দেখানি হবে। তাই আমি নির্জনে বসে কাঁদি। আমার মনের গোপন কথা শোনার মতো তুমি ছাড়া কেউ নেই, তাই আমি তোমার কাছেই কাঁদি। আমার মনের আকুল আবেদন শোনার মতো কেউ নেই, তাই আমি তোমার দরবারে কাঁদি। কিছু ব্যক্তিগত গোপন কথা আছে যা বাইরে বলা চলে না, তাই আমি তোমার কাছে কাঁদি। मजलिसे कांदी ना, मजलिस में हंसी। दुनिया में ऐसे भी कुछ लोग होते हैं जो महफिलों में हंसते हैं मगर तन्हाई में रोते हैं। কিছু মানুষ আছে মানুষের সামনে এলে হাসাহাসি করে, হাসি মুখে থাকে, আর ভাইয়ের সঙ্গে ভাইয়ের সাক্ষাৎ হলে হাসি মুখে করতে হয়, সবসময় দুঃখ কষ্ট বলতে হয় না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যদিও এখানে মিথ্যা বলা হয় আপনি ভালো নেই, কিন্তু সবসময় বলা হয় না ভাই অবস্থা খুব খারাপ, কারণ তখন আল্লাহর প্রশংসা আপনার মুখ থেকে সরে যায়। যদিও আপনি মনে কষ্ট পান তবুও আপনাকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থা রাখে ভাই সে ভালো আছে, হাসি মুখে সাক্ষাৎ করেন। কিন্তু সেই মানুষ যখন গোপনে যায়, নির্জনে যায়, তখন বসে কাঁদে।
গোপনে বসে কাঁদে। অনেক লোক আছে যারা মাহফিলে মজলিসে বসে হাসে, কিন্তু গোপনে গিয়ে কান্না করে। কান্না এতগুলো কারণ বললাম, যে কোনো একটা কারণ স্মরণ করে আপনি নির্জনে আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ তাআলা বদলা দেবে। হাদিসে আছে, যদি হাদিসটা মওকুফ হাদিস, মারফু হাদিস নয়, বলা হয়েছে তোমরা কাঁদো, ফাইনাল তাজিদু বুকাআন ফাতাবাকাউ, যদি কান্না না আসে তো কান্নার ভান করো, কাঁদো। যদি কাঁদতে না পারো, চোখে পানি বহাতে না পারো, তাহলে অন্ততপক্ষে কান্নার ভান করো, কান্নার চেষ্টা করো। মানুষের আসলে সবসময় কান্না আসে না। সবসময় কি, অনেক মানুষের অনেক সময় কান্না আসে না। নিজের ছেলে মারা গেল, অনেকে কাঁদে না। কেন কাঁদে না? আল্লাহর ভয়ে কান্না কেন আসে না? চোখের পানি কেন বহে না? কারণ হৃদয় শক্ত হয়ে গেছে, হৃদয় কঠিন হয়ে গেছে। মহান আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ যাদের অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, যে অন্তর আল্লাহর রব, তার নিজের রব থেকে, আল্লাহর পক্ষ থেকে আলোকে আছে, সে তার মতো নিশ্চয়ই না যার অন্তর কঠিন হয়ে গেছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যে অন্তর আল্লাহর জিকরে, আল্লাহর স্মরণে কঠিন থাকে, কোনো পার্থক্য হয় না, কোনো পরিবর্তন আসে না, তার জন্য ওয়াইল, তার জন্য ধ্বংস, তার জন্য দুর্ভোগ, তার জন্য ওয়াইল দুর্যোগ, যাদের অন্তর কঠিন। আল্লাহ বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এক জাতি সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহর কিতাব আসার পর, আল্লাহ হিদায়াত আসার পর, আল্লাহ নসিহত আসার পর খুব ভালো ছিল, তারপরে আস্তে আস্তে যখন দূরে সরে গেল, তখন হৃদয় কঠিন হয়ে গেল। আপনারাই বলেন, যখন মাহফিলে থাকেন মনটা কত নরম হয়, আবার যখন বাড়িতে যখন স্যাটেলাইটের সামনে গিয়ে বসেন, তখন মনটা কোন দিকে যায়? নাকি একই রকম থাকে? না না, তাই হয়। ওটা আলাদা, এটা আলাদা, কিন্তু হৃদয় তো একটাই। হৃদয়ের জায়গা নেই একই জিনিস, একটাই হৃদয়। সুতরাং হৃদয় কঠিন হয়ে গেছে কেন? এই কারণে দূরে সরে গেল, আল্লাহর পানি থেকে দূরে সরে যাওয়ার পরে হৃদয় কঠিন হয়ে গেল। পাথরের মতো হয়ে গেল, কিংবা তার থেকেও শক্ত। আল্লাহ বলছেন, কিন্তু এমনও পাথর আছে, এমনও পাথর আমি সৃষ্টি করেছি, যে পাথরের ফাঁক থেকে নদী প্রবাহিত হয়। পাথর কঠিন, কিন্তু তারই ফাঁকে, তারই ভিতর থেকে নদী প্রবাহিত আছে। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আর এই পাথরের মধ্যে এমন পাথর আছে যে পাথর ফেটে গিয়ে সেখান থেকে পানি বের হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এমন পাথর আছে যে আল্লাহর ভয়ে পড়ে যায়। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। তার মানে পাথর থেকে পানি বের হয়, পাথর আল্লাহর ভয়ে পতিত হয়। আর তোমার অন্তর এত কঠিন যে আল্লাহর স্মরণে একটু পরিবর্তন হয় না, একটু ভয় হয় না, একটু পানি আসে না, একটু নরম হয় না। কাফের মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। তাদের উচিত তারা দুনিয়াতে অল্প হাসবে আর আখিরাতে কাঁদবে আর কাঁদবে। দুনিয়াতে তারা হাসবে ঠিকই, কিন্তু সে হাসি পরিমাণে অল্প। কার তুলনায়? আখিরাতের তুলনায়। আখিরাতে কতদিন কাঁদতে হবে? কোন নির্দিষ্ট দিন আছে? কোটি, বিলিয়ন, মিলিয়ন, বিলিয়ার্ড, ট্রিলিয়ার্ড দিন বলা যাবে? এতদিন
কোন নির্দিষ্ট দিন নেই, কাঁদবে আর কাঁদবে, চিৎকার করে কাঁদবে, শোরগোল করে কাঁদবে, কাঁদতে থাকবে। দুনিয়াতে কটা দিন হাসি নেই, হাসুক, কিন্তু আখিরাতে কাঁদতেই থাকবে। মোট কথা, আমরা কাঁদি না কেন? যেহেতু আমাদের বিশ্বাস দুর্বল। কাঁদি না কেন? যেহেতু আমাদের অন্তর কঠিন। কাঁদি না কেন? আমাদের পরিবেশ নিয়ে আমরা খুশ, আমাদের পরিবেশ নিয়ে আমরা বড় খুশ। এমন পরিবেশ পেয়েছি যে পরিবেশ নিয়ে হাসি আর হাসি, রং তামাশা, মজার সাথ, আর তাই নিয়ে আমরা হাসিতে খুশিতে আনন্দে মত্ত আছি। তাই আমরা কাঁদি না, কাঁদতে পারি না। জেনে রাখবেন, কান্না বহু রকমের আছে, প্রায় 10 প্রকারের কান্না আছে। আমি এক এক করে বলে যাচ্ছি, যটা পারি, পরে আগামীকাল করবো ইনশাআল্লাহ। প্রথম কান্না যে সম্পর্কে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি, আল্লাহর ভয়ে কান্না। আল্লাহর ভয়ে কান্না হয় যে কান্না করলে পরে জাহান্নামের আগুন নির্বাপিত হয়, যেটা আপনাদেরকে আগেই বলা হয়েছে। আল্লাহর ভয়ে কান্না করলে হৃদয় নরম হয়। চেষ্টা করে দেখেন, আল্লাহর ভয়ে কাঁদতে, আপনার হৃদয় নরম হয়ে যাবে। আল্লাহর ভয়ে কাঁদা আম্বিয়া এবং সালেহীন এবং আউলিয়াদের গুণ। আল্লাহর ভয়ে কাঁদা কাদের গুণ? আম্বিয়া, আউলিয়া, সালেহীনদের গুণ। আল্লাহর ভয়ে কাঁদা তাদের গুণ যারা জান্নাতি। আল্লাহর ভয়ে কান্না করলে আল্লাহর মহাব্বত, ভালোবাসা এবং সন্তুষ্টি দলিল। যদি আপনি আল্লাহর ভয়ে কাঁদতে পারেন তো জানবেন যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি রাখেন এবং ভালোবাসা রাখেন। হুজুর, তার দলিল কি? আল্লাহ তাআলা কোরআন থেকে কিছু আয়াত আপনি শুনেন। আল্লাহ তাআলা আম্বিয়াদের সম্পর্কে বলছেন, সালেহীনদের সম্পর্কে বলছেন, উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা'a নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। যে নবীদের কথা আলোচনা করা হলো, কোন নবীদের কথা? এই যে আদম আলাইহিস সালামের যত বংশধর, নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা কিস্তিতে চলেছিলেন তাদের বংশধর, ইব্রাহিমের বংশধর, ইসরাইলের বংশধর। ইসরাইলকে, ইসরাইল কোন নবীর নাম? ইসরাইল কোন মানুষের নাম? ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের নাম, বর্তমানে ইসরায়েলের দেশের নাম। সেই নবীর নামে ওরা দেশের নাম রেখেছে, কিন্তু ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের নাম। এদের বংশধর এরা কি করে? যাদেরকে আমি হিদায়াত করেছি, যাদেরকে আমি নির্বাচিত করেছি, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমান, যখন তাদের সামনে রহমানের আয়াত পাঠ করা হয়, খাররু সুজদান ওয়া বুকিয়া, তখন তারা সিজদায় পড়ে যায় কাঁদতে কাঁদতে। কোরআন শুনে কোনদিন সিজদায় পড়েছেন? কোনদিন কান্না করেছেন? কোরআন শুনে কোনদিন আপনার কান্না এসেছে? ওর হুজুর কান্না আসবে কোথা থেকে? কারণ যা যা কোরআনে যা বলা আছে তাই না বুঝলে এমনি কান্না আসবে? বুঝলি বললাম, ছেলে মারা গেছে, যদি আপনি বিশ্বাস করেন তবেই কান্না আসবে, বিশ্বাস না করলে আসবে না। তাই আমার সাথে মজা করছে। এখন বাড়ি থেকে টেলিফোন করলো, এক বন্ধু আপনাকে টেলিফোন করলো, তো বউ মারা গেছে রে। আমি বলি, হ্যাঁ আমার বউ মরে রে। বউ মরে তো ভালোই হয়, কারণ ভাগ্যবানের বউ মরে আর দুর্ভাগ্যের ঘোড়া মরে। তো বউ মরে তো ভালোই হয়, আপনি বিশ্বাসই করলেন না, আপনি হাসবেন। কিন্তু যখন বিশ্বাস হবে যে সত্যিই বউ মারা গেছে, তাহলে কাঁদবেন না? কাঁদবেন না? বিশ্বাস হবে তবে কাঁদবেন। কোরআন যত শুনি কান্না আসবে না। কেন? কোরআনে যা বলা হচ্ছে আপনি বোঝেন না, আর শুধু সুর শুনে কাঁদলে পরে ওই কান্না হবে। মেয়ের কান্না আছে, এটা বলবো, ওই যে হাসি দেখে হাসা। হাসি দেখে হাসা বোঝেন? হাসি দেখে হাসা বোঝেন? একটা 4-5 জন লোক হা 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 করে হাসছে, ইতিমধ্যে একটা লোক গেল, সেও হাসতে লাগলো।
তুমি কেন হাসছো, তুমি কেন হাসছো, তোমরা হাসছো বলে হাসছি। এরকম কিছু লোক আছে যে কাঁদছে, একটা লোক কাঁদছে, একটা লোক এলো সেও কাঁদতে লাগলো। কান্না দেখে কান্না অবশ্য আসে, মনে হয় যে ওদের কোনো দুঃখ আছে, এই জন্য কান্না আসে, আসে না আসে না। এই জন্য দেখবেন অনেকে ওই যে কোনো মানে ছবি দেখে, ছবিতে কোনো একটা ঘটনা চলছে, তারা কাঁদছে, তখন আপনার চোখেও, সবাই চোখে না, কঠিন ভিতরে যাদের যাদের তারা তো অভিনয় করছে, ওর ভিতরে যায় না। আমরা এসব দেখি বটে, আমরা কি করি জানেন? উপভোগ করি, উপলব্ধি করি না। উপভোগ করি, উপলব্ধি করি না। উপলব্ধি যারা করবে তাদের চোখ দিয়ে পানি আসবে। তো দেখা দেখি কান্না। এখন যদি কোরআনের সুর শুনে আপনি কাঁদেন, কাঁদতে পারেন, কিন্তু যদি আপনি তার অর্থ বোঝেন, তাহলে সেই কান্নাই হচ্ছে আসল কান্না। নবীরা সালেহিনরা যখন তাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয়, আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে কান্না করে। সিজদা দুটো সময় বলা হলো যে সময় কান্না করা যায়। এক হলো কোরআন পড়তে পড়তে কান্না করেন, কোরআন পড়ছেন অথবা শুনছেন, আল্লাহর কালাম পড়ছেন, কান্না করেন। দ্বিতীয় হলো সিজদায়, সিজদায় গিয়ে কান্না করুন। আল্লাহ তাআলা কত দূরে থাকেন? সব থেকে দূরে। আপনার সব থেকে দূরে কে? আল্লাহ, তাই না? সব থেকে দূরে আল্লাহ, সব থেকে দূরে আরশ, আরশের উপরে আল্লাহ, আরশের উপরে আল্লাহ, তার উপরে কিছুই নেই, তাই না? সব থেকে দূরে কে? আল্লাহ। আর সব থেকে নিকটে কে? আল্লাহ। আল্লাহ সব থেকে নিকটে কখন হন? কখন? বান্দা যখন সিজদায় যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ তার সব থেকে নিকটে হন। সুতরাং তোমরা সেই সময় বেশি বেশি করে দোয়া করো। ফাতামিনু ইস্তাজাবা লাকুম, এই দোয়া কবুল হওয়ার বেশি যোগ্য সিজদায় যখন যাবেন। তাহলে কি জামাতে নামাজ পড়তে গিয়ে সিজদায় কাঁদতে লাগবেন? দেরি হয়ে যাবে। কোন নামাজে পড়তে হবে? দেশের নামাজে কান্না আসবে না। দেখবে অনেক সময় তারাবি নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব কাঁদছেন আর পেছনের লোক হাওয়া করে কাঁদছে। বিশেষ করে হারামে দেখবেন তাদের সেই শব্দ, আর তারা কিন্তু আয়াত পড়ছে। ইমাম সাহেবের কান্না শুনে অবশ্য অনেকে কান্না করে, না বুঝলেও বুঝে চলবে। কেন? কোরআন পড়তে 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 হৃদয় এমন নরম হয়ে যায়। আল্লাহ এমন কথা বলেন যে কথা শুনে, যে কথা বুঝে, জাহান্নামের কথা, শাস্তির কথা বুঝে কি হয়? কান্না আসে। তাহলে সিজদায় গিয়ে কোরআন পড়তে পড়তে কান্না করেন, আর সিজদায় গিয়ে যখন একান্ত নিকটবর্তী হবেন, আল্লাহর সব থেকে নিকটবর্তী হবেন, তখন কান্না করবেন। তখন তাহাজ্জুদের নামাজে নির্জন রাত, সবাই ঘুমিয়ে আছে, চারিপাশে শুনশান, কেউ কোথাও জেগে নেই, কোথাও আওয়াজ নেই। যদি কোনো জায়গায় বাপ থেকে আওয়াজ আসে, ভিতরে ভয় সৃষ্টি হয়, ভীতি সৃষ্টি হয়, আরে কি আসছে। ঠিক সেই সময়ে আল্লাহর ভয় দেখে আপনি আল্লাহকে স্মরণ করে সিজদায় পড়ে কান্না করুন, আর আপনার চাওয়া জিনিসটা চেয়ে নিন। সিজদায় পড়ে আপনার চাওয়া জিনিসটা চেয়ে নিন, আল্লাহকে বলুন যে আল্লাহ আমি এই চাই। বাংলাতে না, কিসে বলবেন? আপনি যে দোয়া আমরা কোরআন থেকে শিখেছি, আর যদি কিছু মনে না থাকে, মুখস্থ না থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া তো আছে, সিজদাতে কোরআনের আয়াত পড়া নিষেধ, কিন্তু রব্বানা আতিনা কোরআনের আয়াত হলেও দোয়া হিসাবে, মোনাজাত হিসাবে সিজদায় পড়া যায়। আপনার কিছু না থাকলেও, কোনো দোয়া মুখস্থ না থাকলেও আপনি রব্বানা আতিনা পড়েন, আর আপনি যে জিনিসটা পেতে চান সেটা মনে মনে নিয়ত করুন, আর আল্লাহর কাছে কাঁদুন। কোথায়? সুজদা ওয়া বুকিয়া। আল্লাহ বলেছেন, কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি। দেখেন, উতুল ইলম জ্ঞানী মানুষ যারা, যাদের কাছে ইলম আছে। আর আপনারা জানেন আল্লাহকে বেশি ভয় কারা করে? কারা করে? আল্লাহকে যে বেশি জানবে সেটা বেশি ভয় করবে।
যে একটু আগেই বললাম যে জিনিস সম্পর্কে আপনার ধারণা নেই, সেই জিনিস সম্পর্কে না আপনি জানতে পারেন আর না ভয় করতে পারেন। যাকে আপনি যত বেশি জানবেন তার সম্পর্কে আপনি তত আল্লাহকে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। যারা উলামা তারাই বেশি আল্লাহকে ভয় করে, যারা জ্ঞানী মানুষ তারাই বেশি আল্লাহকে ভয় করে। যারা আল্লাহ সম্পর্কে বেশি জানে তারা আল্লাহ সম্পর্কে বেশি ভয় রাখে। হুজুর এমন তো বড় বড় আলেম দেখেছি তারা আল্লাহ সম্পর্কে ভয় রাখে না, তারা আলেম নয়, তারা আসল আলেম নয়, তারা হচ্ছে ওই যে আসল আর নকল দুটো জিনিস আছে। আপনি মার্কেটে যান, একটা টেপ কিনবেন, একটা আসল একটা নকল, একটা সোনা কিনবেন আসল নকল দু রকম আছে। আপনি একটা ঘড়ি কিনবেন আসল নকল দু রকম আছে। হ্যাঁ, কাপড় কিনবেন আসল নকল, সব রকম আসল নকল আছে। তেমনি আলেমও আসল নকল আছে। যে আলেম বড় আলেম অথচ আল্লাহর ভয় নেই, খারাপ কাজ করে, নোংরা কাজ করে, সে আলেম নয়। তাদের কথা বলছি না, যে প্রকৃত আলেম, যে বছর যত বড় আলেম হবে সে তত বড় আল্লাহরই হবে এবং সে তত আল্লাহকে বেশি ভয় করবে। এদের অবস্থা কি? ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখরুনা লিল আযকানি সুজদা। আল্লাহর আয়াত তাদের সামনে পাঠ করলে তারা সিজদায় পড়ে যায়। ওয়া ইয়াকুলুন, তারা সিজদায় কি বলে? সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা। আমরা আমাদের রবের তাসবিহ বয়ান করি, আমাদের রবের যে ওয়াদা আছে সেই ওয়াদা অবশ্যই পালন করা হবে। আল্লাহ যে ওয়াদা করেছেন জান্নাত জাহান্নামে তিনি তা পূরণ করবেন। ওয়া ইয়াখরুনা লিল আযকান, তারা সিজদায় পড়ে যায়, ইয়াবকুন, কান্না অবস্থায়। ওয়া ইয়াজিদুহুম খুশুআ, আর সিজদায় পড়ে তারা আল্লাহর সামনে বিনয় নম্রতা প্রকাশ করে, আল্লাহর কাছে কাঁদতে থাকে রূপে রূপে। এই হচ্ছে কাদের? জ্ঞানী মানুষদের, যারা জ্ঞান আল্লাহ সম্পর্কে রাখে। কোরআনের আয়াত পড়তে পড়তে যারা বুঝতে পারে যে আল্লাহ কি বলছেন, সেই ভয়ে তারা এইভাবে সিজদা অবস্থায় কাঁদতে থাকে। আল্লাহ বলছেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। কিছু মানুষ আছে, যে মানুষ আল্লাহর সামনে আল্লাহর তরফ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আয়াত অবতীর্ণ হয়, সে অবতীর্ণ আয়াত শুনে তাদের চোখে পানি বয়ে যায়। কেন পানি বয়ে যায়? তারা বুঝতে পারে যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা সত্য, হক। এই হক কথা বুঝতে পেরে তাদের চোখে পানি আসে। ইয়াকুলুন রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ, আমরা ঈমান আনলাম, আমরা ঈমান আনলাম, তুমি যা অবতীর্ণ করেছো, তুমি যা বলেছো তার প্রতি আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, সাক্ষীদের বা সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নাম লিপিবদ্ধ করুন। আল্লাহ বলেন আফামিন হাযাল হাদিস তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। এই যে হাদিস, এই যে কোরআন, এর জন্য তোমরা অবাক হচ্ছ, মানে অবাক হচ্ছ, ওয়া তাদহাকুন, হাসছো, হাসাহাসি করে। কোরআনের আয়াত অবতীর্ণ হলে লোকে হাসাহাসি করে, কোরআনের আয়াত তেলাওয়াত করলে লোকে হাসাহাসি করে। ওয়া লা তাবকুন, কান্না করে না, তুমি কান্না করতে হয়, কান্না করছো না। ওয়া আনতুম সামিতুন, গাফিল তোমরা। আল্লাহ বলছেন আমাদেরকে কোরআনের আয়াত শুনে তোমাদের কাঁদা উচিত, কিন্তু না কেঁদে কি করছো? হাসাহাসি করছো। আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। দেখেন, যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর আয়াত শ্রবণ করে আল্লাহকে ভয় করে, আর তাদের চামড়ার উপরে যে লোম থাকে সেই লোম খাড়া হয়ে যায়। ভয়ে কোনো আতঙ্কের কথা বলে লোম খাড়া হয় না, হয় না? তেমনি আল্লাহর ভয়ে লোম খাড়া হয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, তাদের চামড়া, দেহের ত্বক এবং হৃদয় আল্লাহর জিকরে নরম হয়ে যায়, একদম নরম হয়ে যায়। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিল ইল্লাহু ফামা লাহু মিন হাদ। এজন্য আল্লাহর হিদায়াত, আল্লাহ যাকে তৌফিক দেবে
সে পারবে। আল্লাহ যাকে হেদায়েত দেবেন, আল্লাহ ইচ্ছা যাকে হেদায়েত তাকে হেদায়েত দেন, আর যাকে ইচ্ছা তাকে গোমরাহ পথভ্রষ্ট করেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এখন কি সময় হয়নি আল্লাহর বান্দারা? এখন কি সময় হয়নি যে তাদের হৃদয় আল্লাহ জিকিরের জন্য কি হয় নরম হয়ে যাবে? আল্লাহ জিকিরের জন্য তাদের হৃদয় নরম হয়ে যাবে। বা তাদের এখন কি সময় হয়নি আল্লাহ যে হক অবতীর্ণ করেছেন সেই হক কথা জেনে আল্লাহর জন্য হৃদয় ভীত সন্ত্রস্ত বিনম্র হবে। আর তাদের কথা হবে না যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন। তাদের কিতাব দিয়েছিলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন। কিতাব দেওয়ার পর যখন লম্বা সময় হয়ে গেল, একটু আগেই বলেছিলাম, লম্বা সময় হয়ে গেল, তখন কাসাত কুলুবুহুম, তাদের হৃদয় কঠিন হয়ে গেল। হৃদয় কঠিন হয়ে গেল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশ ফাসিক, সত্যত্যাগী, পাপাচারী। এই পাপাচার থাকার কারণে, সত্য ত্যাগ করার কারণে, পাপ করার কারণে তাদের হৃদয় কি হয়ে গেল? কঠিন হয়ে গেল। ভাইরা, সবসময় যদি আপনি হাসি খুশি ভরা নাচ গান ড্যান্স অমক তমক এসব দেখতে থাকেন, তো আপনার হৃদয়ে কি, আপনার কাছ থেকে কি কান্না করার আশা করা যায়? অসম্ভব। পাপ যদি সবসময় করতে থাকেন, সবসময় তাস নিয়ে ব্যস্ত থাকেন, সবসময় মদ নিয়ে ব্যস্ত থাকেন, সবসময় আর একটা মন নিয়ে ব্যস্ত থাকেন, সবসময় যদি ফিল্ম নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনার হৃদয়ে কি কঠিন হবে না? অবশ্যই কঠিন হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা যে তিনি আমাদের আদর্শ। তিনি যখন কান্না করতেন, এই নামাজ পড়তেন, নামাজ এমন এক জিনিস যে নামাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে সেতু বন্ধন। এই জন্য অনেকে বলে থাকেন যে সালাতু মিরাজুল মুমিনিন, এটা হাদিস না। বলে থাকেন যে নামাজ হলো মুমিনদের মেরাজ। নবী গিয়েছিলেন স্বয়ং আকাশে চড়ে আল্লাহর সামনে মেরাজে। আমরা তো মেরাজে যেতে পারি না, তো আমাদের মেরাজ হলো, আমরা যদি মেরাজে যেতে চাই তো আমাদের মেরাজ কি? নামাজ। নামাজে দাঁড়ানোর মানে আমার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নামাল মুসাল্লি ইউনাজি রাব্বা। মুসাল্লি, নামাজি তার রবের সঙ্গে মুনাজাত করে। মুনাজাত নামাজে করে না, মুনাজাত কথা নামাজের ভিতরে। মুসাল্লি, নামাজি তার রবের সঙ্গে মুনাজাত করে। মিরাজে যেমন সরাসরি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তেমনি নামাজের কথা বলা হয়। কথা বলা হয় না? ওই যে আল্লাহ রাসূলের হাদিস আছে, কাসামতু সালাতি বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। নামাজ মানে সূরা ফাতিহা। সূরা ফাতিহা আল্লাহ এবং বান্দার মাঝে ভাগ করে নিয়েছেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন হামিদানি রাব্বি, বান্দা প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা, আমার স্তুতি বর্ণনা করেছে। এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত রব্বুল আলামিন যখন বলা হয়, তখন আল্লাহ বলেন বান্দার জন্য তাই যা বান্দা চায় আমি তাকে তাই দিলাম। আপনি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আপনার সঙ্গে কথা বলেন। আপনি এটা শউর, আপনি অনুভব করেন চাই না করেন, আপনি বুঝেন চাই না বুঝেন, আপনি কথা বললে আল্লাহ কথা বলেন। হুজুর একসঙ্গে যদি লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, তো আল্লাহ কার সঙ্গে কথা বলে? এটা কি অসম্ভব নাকি? কোনো অসম্ভব না, সবার সঙ্গে কথা বলে আল্লাহ। নামাজের ভিতরে আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। আর যার সামনে কাঁদলে আপনার লাভ হবে, তার সামনে আপনি কাঁদতে পারেন। কারণ নামাজ যখন মানুষ পড়ে তখন এইভাবে করতে হয় যেন সে আল্লাহকে সত্যি সত্যি না
সত্যি সত্যি দেখে মুশকিল হয়ে যাবে, তাই না? সত্যি সত্যি দেখা যাবে নামাজে, সত্যি সত্যি আল্লাহকে দেখা যাবে? কি করে পড়া নামাজে সত্যি সত্যি আল্লাহকে দেখা যাবে? যদি কেউ দেখে খালাস বরবাদ। জান্নাতে দেখা যাবে, কিয়ামতে দেখা যাবে, কিন্তু আপনার নামাজে দেখা যাবে না। আল্লাহ নবী কি বলছেন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, কাআন্নাকা মানে যেন, সত্যি নয়, যেন তুমি দেখছো। যদি তুমি তোমার মনের ভিতরে, হৃদয়ের ভিতরে এই কথাটা মানতে না পারো, তাহলে কি মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। তার মানে নামাজে দাঁড়ালে আপনি ভাববেন যে আল্লাহ আপনার সামনে আছেন আর আপনি তার সঙ্গে কথা বলছেন। কাঁদেন, আপনার কোন আবেদন যদি কার কাছে রাখতে হয়, প্রধানমন্ত্রীর কাছে কিংবা কোন পার্লামেন্টের মেম্বারের কাছে কিংবা কোন আপনার আব্বার কাছে, আমার কাছে, দেখলেন এমনি বললে তো দেবে না, আপনি কাঁদতে শুরু করলেন। আমাদের বাংলাতে মায়েরা বলে যে ছেলে কাঁদে সে ছেলে দুধ পায়, বললেন? যে ছেলেদের শিশু কান্না করে ট্যাঁ ট্যাঁ করে কাঁদতে হবে, মা পুত্র কি দুধ খাবে, দুধ দিতে হয়। আর যে না কাঁদে সে ছেলে উপোস থাকে, না কাঁদলে ছেলে দুধ পায় না। তো কাঁদলে ছেলে দুধ পায়। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, কাঁদলে বলে হুজুর আল্লাহ তো মনের কথা বোঝেন, কিন্তু আল্লাহ মনের কথা বুঝতে হবে না, আল্লাহ চাইতে হবে, আল্লাহ চাইতে হবে। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, এখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন নামাজে, আল্লাহর কাছে চান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, বিশেষ করে নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সাহাবী বলছেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাওফিহি আজিজুন কাআজিজিল মিরজাল মিনাল বুকা। আমি এমন অবস্থায় এলাম তখন তিনি নামাজ পড়ছেন, আর সে নামাজ অবস্থায় দেখলাম তার পেটের ভিতর থেকে শব্দ হচ্ছে যেমন ফুটন্ত হাঁড়ির ভিতর থেকে শব্দ হয়, কান্নার জন্য কাছে কনকন করে কাছে নামাজ পড়ছেন আর কাছে। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে বেশি চিনতেন, আল্লাহকে বেশি ভয় করতেন, তাই তিনি কাঁদতেন। আর আপনারা জানেন যে আল্লাহকে এত বেশি ভয় করতেন যে আল্লাহর নবীর কোনো পাপ না থাকা সত্ত্বেও তিনি আল্লাহর কাছে কতবার তওবা করতেন, কতবার ইস্তিগফার করতেন? 100 বার করতেন, 100 বার ইস্তিগফার করতেন, অথচ কোনো পাপ নেই। তিনি আল্লাহকে ভয় করতেন, আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য তিনি কাঁদতেন। একবার উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি আল্লাহর রাসূলের কাছে সবথেকে আশ্চর্য জিনিস কি দেখেছেন আমাদেরকে খবর দিন। তিনি চুপ থাকলেন, তারপরে বললেন যে এক রাত্রে আল্লাহর রাসূল আমাকে বললেন, আয়েশা আজ আমাকে ছেড়ে দাও, আজ আমি আল্লাহ, আজকে রাত্রে আমি আল্লাহর ইবাদত করি, আমি আমার রবের ইবাদত করি। আমি বললাম, আল্লাহর রাসূল আমি আপনার নৈকট্য চাই, স্ত্রী স্বামীর কাছ থেকে যা চাই আমি আপনার নৈকট্য চাই, আর আপনি যা আপনাকে যে বিষয়ে আনন্দিত করে আমি তাই চাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, ওযু করলেন, নামাজ পড়তে লাগলেন, আর নামাজ পড়তে পড়তে কাঁদতে লাগলেন, হাত্তা বাল্লা হিজরুহু, এমনকি কান্নার ফলে তার কোল ভিজে গেল। তিনি বসে বসে কান্না করছেন, বসে বসে কান্না করছেন, কোথায় তাসাহুদে কান্না করছেন। হাত্তা বাল্লা লাহিয়াতুহু, তার দাড়ি ভিজে গেল। তারপরে কাঁদলেন, কাঁদতে কাঁদতে এমন অবস্থা যে তার চোখের পানি মাটিতে পর্যন্ত গড়িয়ে পড়ল, মাটিতে ভেজা দাগ দেখা গেল। ফজর পর্যন্ত তিনি নামাজ পড়তে থাকলেন, আর কাঁদতে থাকলেন। কেন কান্না? কেন এই কান্না? কিসের কান্না? অথচ তিনি জানছেন যে তার কোনো পাপ নেই। তাহলে আমার মতো, আপনার মতো পাপী বান্দারা যারা এই কথা জানছে যে পাপ যদি আল্লাহ মাফ না করে জাহান্নামে যেতে হবে, তাদের জন্য কত কাঁদা উচিত। কিন্তু তার চোখে পানি নেই, যেন কোনো ভাবনাই নেই। নাকের ডগায় পাহাড় বসে আছে, মনে হচ্ছে মাছি বসে আছে, চিন্তা নেই। অথচ তারা যাদের কোনো পাপ নেই, তাদের কোনো কান্না, তাদের কোনো দুশ্চিন্তা।
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা মুনজিল, আল্লাহ রাসূল কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, আমি আপনাকে পড়ে শোনাবো? অবাক হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমা'হু মিন গায়রি, আমি চাই যে আমি অপরের কাছ থেকে শুনবো, একটু শুনবো। আব্দুল্লাহ বিন মাসউদ সূরা নিসা পড়তে লাগলেন। পড়তে পড়তে যখন এই আয়াতে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, তখন কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মতের তরফ থেকে প্রত্যেক উম্মত থেকে একটা করে সাক্ষী নির্বাচিত করব। কখন? কিয়ামতের দিন সম্পর্কে কথা এলো। আর হে নবী, আমি ওদের সমস্ত তরফ থেকে সমস্তের জন্য তোমাকে সাক্ষী নির্বাচিত করব। আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, এই আয়াত শুনলেন, তখন কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আল্লাহ রাসূল তখন বলেন, হাসবুকা লা হাসবুক, হাসবুক, যথেষ্ট হয়েছে, আর করতে হবে না। ফাতাফাতু ইলাইহি ফাইদা আইনাহু তাযরিফান, আমি তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। কিসের জন্য? আল্লাহর ভয়। এই কিয়ামতের এই ভীষণ অবস্থা, সেই ভয়, সেই ভয়ের জন্য তিনি কাঁদতে লাগলেন। সুতরাং আমাদের যে আমরা যখন কোরআন পড়ি, আমরা যখন কোরআন বুঝতে পারি, তখন আমাদের এরকম কান্না করা উচিত। বারা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম, এমন সময়ে একদল লোক দেখা গেল। জিজ্ঞেস করলেন, আলাম ইসলামা আলাইহি হাওলা, ওরা কি ব্যাপারে একসাথে জমা হয়েছে? বলা হলো, আলা কাবরি ইয়াহফিরুনাহু, ওরা একসঙ্গে দাঁড়িয়ে কবর খুঁজছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেলেন। তারপর সেখানে গিয়ে সাহাবাদের সামনে বসলেন, কবরের কাছে বসে হাঁটু গেড়ে বসে গেলেন। বসে তা দেখে, কবর খোঁড়া দেখে কাঁদতে লাগলেন। এমনকি তার চোখের পানি মাটিতে পড়ে গেল। তারপরে আমাদেরকে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফা'iদু, হে ভাই সকল, এই দিনকার জন্য প্রস্তুতি নাও। কোন দিনকার জন্য? এই কবরে আসার জন্য। এই কবরে আসতে হবে, সেই দিন, যেদিন কবরে আসতে হবে, সেই দিনকার জন্য প্রস্তুতি নাও। এইভাবে কান্নার আরো আপনার কথা আছে, ইনশাআল্লাহ আমি বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিকভাবে